হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সেটার নাম আজকে আমরা হচ্ছে নিশিভূত দেখবো, দেখি কেমন মজা এটা হচ্ছে নিশিভূত। ওরা একাই অনেক পরিচিত মানুষের কণ্ঠ করে ডাক দিতে পারে। ওরা কখনো দুইবারের বেশি ডাকে না। যে ডাকে সাড়া না দেয় সে বেঁচে যায়, আর যে ডাক শুনে বাইরে বের হয় সে আর কখনো ফিরে আসে না। আচ্ছা ঠিক আছে, এবার তাহলে ঘুমোতে যাও। খুকি, এই খুকি। কুকি আবার কি না? আমি চাই যাতে তোমরা হচ্ছে গিয়ে 298কে লাইক করে দাও এই ভিডিওতে। এটা আমি চাই। এই যে ঠিক আছে, বাইরে তোর মা না। তোমার আম্মু না, ডাকছিলাম তো আমি। বাপরে, কি ছিল এটা? তুমি দেখো, আবার জোর করে দেখাও। তোমার আমি জোর করলাম কবে? প্রতিদিনই তো 500 জোরে দেখাও। দেখার আগে যখন কও যে আমি এইসব কার্টুনের ভূত, নকল ভূতগুলো দেখে ভয় পাই না, এগুলো পরে মনে থাকে না। সাম্বা, ভূত টুত নাই, আমি তো এটা জানি। তাও সেই নিশিভূতটারে কেমন জানি সত্যি সত্যি মনে হইতাছে। পাইছি চান্স। আয় হ্যাঁ, সত্যি মানে 100 বার সত্যি। তুমি দেখছো কখনো? সত্যি না এটা? বাট অনেক আগে একবার আমার নানার মামার চাচাতো ভাইয়ের বোন, বুঝছো, নিশিভূতের ডাক শুনে বের হয়েছিল, পরে তারে গায়েব করে নিয়ে গেছে। এমনি বললো না, আমার হাত বুট বেড়ে যাইতাছে। হাত বেডি ছিল না। আরে ধুর, চুপ থাকো তো। ভয় লাগলে কি করতে হয় সেটা বলো। ভয় বেশি লাগলে জোরে জোরে গান গাইতে হয়, তাহলে ভয় লাগে না আর, বুঝছো। মনে করো আমি যদি এমনি চিল্লা গান গাই না, তাহলে তো আমার গলা দিয়ে একদম রক্তই বের হয়ে যাবে। সাম্বা, এই সাম্বার বাচ্চা আবার কই গেল? চলে আসছে ইয়ামিনের নামে। যা, দুজন একসাথে গলা ধরছে, আর তো কিছুই হয় না। সাম্বার কোথায় ভয় দেখায়? একটু বুঝতে পারে না, জোর পায় কি বাড়ি লাগছে। ভাবছো যে বেডে কাছে পা বাড়ি লাগছে। ভয় লাগলে কি করতে হয় সেটা বলো। ভয় বেশি লাগলে জোরে জোরে গান গাইতে হয়, তাহলে ভয় লাগে না আর, বুঝছো। বা কি গান গাবো এখন? কি গান? উফ, ধুর, কাঁদি না মাতা না রে, আমার গান নাই রে, হেই, কাঁদি না মাতা না রে, আমার গান নাই রে, 22 তারিখে এটা লঞ্চ হয়েছে। বাপরে, 37 মিলিয়ন ভিউজ করে জীবনে দেখিনি। ও সাম্বা, ঘুমাইতে যাও তো এখন। আমি কিন্তু নাইলে নানারে বিচার দিব এখন। Who is this Samba? আমি তো ঋষিরাতের রাজা, নিশিরাতেই আমার রাজত্ব। ঢং বাদ দাও। প্রতিদিন 12টা বাজে ঘুম থেকে উঠো দেখা নানু যে ইচ্ছা মতন দেয় তাও শিক্ষা হয় না। আরে মরাই সাম্বা আবার কে? কইলাম না আমি ভূত। ভূত হইতে আইছে, কি যোগ্যতা আছে তোমার? আমাকে একটা লাথি মারছে। ওকে
অনেক আগে তোমার নানুর কাছে শুনছো না, তার এক মামা রাত 3টা বাজে মাছ নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় কে যেন পিছন থেকে ডাক দিয়ে বলছিল যে মাছটা দিয়ে যা, নাইলে তুই বেঁচে ফিরতে পারবি না। বলছিল তো। সে মনটা আমি ছিল। বাট কাহিনীটা ভুয়া। কারণ এত রাত্রে কে কোন মাছের দোকান খোলা থাকে? আর এত রাত্রে মাছ কিনতে যাবেই বা কেন? আজেরা কিন্তু কেন তা আমি কেমনে জানবো? তা তোমার নানুর মামা জানে। ঘোড়া ডিম। আর তুমি কি হ্যাঁ? আমি আমার কাঁচা মাছ খাইতে গেছিলা কেন? কি ধরবো কাকার? আরে না 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 না, ভূত পিচাস কিদোর আলাদা আলাদা, আর আমি কিদোর না, আমি ভূত। ঘোড়ার ডিম তুমি। ভূতকে বলে ইঁদুর। তোমার থেকে আমার সাম্বাই বেশি ভালো ভয় দেখাইতে পারে। এখন যাও, বাসায় যাও। আরে দাঁড়াও, বিলিভ হইলো না, আমার কাছে জাদু আছে জানো। কেমন? দেখবা যখন লাইট অন করবা কান্না আমি গায়েব করে হয়ে যাবো। দিছিল অফ করলে আমি আবার আসবো, আবার অন করলে আবার গায়েব হবো। এবার ওকে রেডি যে একদিন ভয় দেখাবে না পরের দিনে। এই যে আমি, হা হা হা, এই যে আমি। এই কানারে একটু থেকে দৌড়ায় না। অবশ্যই যেতে পারছে। আরে স্বপ্ন দেখতে দেখতে প্যান্টের মতো করে দিছে। আবারও বিছানায় ভূত দিছ আজকে? কই না তো। আবার মিথ্যা কথা? বিছানা বুঝালো কে তাইলে? আরে এগুলো সব ভূতের দোষ। ও আমারে দৌড়াতে না দিলে আমি পানিতে পড়তাম না। আর আমি ভিজতামও না। দেখছো অবস্থা? আমার বিছনা তো ভিজে দিছে। ইয়ামিন! প্রত্যেকবার একই কাহিনী থাকেই না? আরেকবার এখানে বিছানায় ভূত দিতে। বললাম না আমি ভূত দেই নাই। আমি কি করতে বাবা নাকি হ্যাঁ? যে বিছানায় ভূত দেব? না, তুমি ভূত কই দাও? আমি তো প্রতিদিন ওই যে পাশের বাসার বাবুর ইয়ামিন একদিন স্বপ্ন করতে করতে একদম হাগুই করে দিছিল। এই দেখতে পাচ্ছো? ভূত দেওয়া বিছনা। আচ্ছা তোমরা তো এমনি বুঝবা না, জুম করে দেখাই। একদম হাগুই করে দিছিল একটা স্বপ্ন করতে করতে। কই তাই না? আরেকবার যদি ভূত করো না তাইলে কিন্তু এখন সত্যি সত্যি ভূত দেব দেখো। আর ভূত করার বাকি কি রাখছেন বা? ইয়ামিন, আজকে আরেকটা দেখবা নাকি হরর মুভি? এটা কিন্তু কার্টুনটার থেকেও বেশি মজার আর বেশি ভয়। সাম্বার বাচ্চা তোমার জন্যই রাতে বেশি ভূত আসছিল বাসায়। আমারে দৌড়াই নিয়ে স্বপ্নের ভিতরে স্বপ্ন দেখছে, তাও আবার বলে সত্যি আসছে। আমি মনে হয় ভূত দেখছি। ছাগল, তুমি ভূতই দিছো। ভূত বাসায় না, তোমার স্বপ্নে আসছিল। মাথায় সমস্যা আছে, ভূতটা আমাদের প্ল্যানেটের মধ্যে নেই। জিন তো মাগরিবের পর তো আমাদের ছাদে বসবাস করে। ওকে, তোমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দাও। আর যদিও তোমরা যদি আবার 100 ভিউজ করো, তাও আবার 100 লাইক করো, তাহলে আরো ভালো। আজকের ভিডিও এই পর্যন্তই। বাই বাই।